গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। উঠে গেছি, উঠে গিয়ে এই যেখানে আছে মেয়ের জন্য মেথি মৌরি জল ভেজানো। কোনোদিন কতিলা দিই, কোনোদিন চিয়াসিস দিই, কোনোদিন মেথি মৌরির জল খাই, কখনো জিরে জল খাই। বেশিরভাগটা মেথি আর মৌরির জলটা খাই। আমি খেয়ে নিয়েছি, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছি। এখানে ব্রেড নিয়ে আসতে বললাম ওর বাবাকে, নিয়ে এসছে। এখানে করছি চা, চা পাতা চিনি। এখানে দুধ চাল বসিয়েছি, ছেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে। দুধ চাল হচ্ছে, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে চা ছাড়বো। এখানে ছেলের খাবার, বাটিটায় ছেলের খাবার করবো, দুধ কেলক্স। আমি খাই লাল চা, এখানে দুধ চা। ওদের মেয়ে আর ওর বাবা খাবে দুধ চা। সাথে থাকুন তাহলে পুরো দিনটা, দেখুন কী কী করি। আজকে একটু অনেক দিন পর চেষ্টা করছি একটু পুরো মানে একটু বড় ব্লগ অনেক দিন পর দেওয়ার ইচ্ছা আপনাদেরকে। দেখি কতটা কি তুলতে পারি, দিতে পারি। সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। বন্ধুরা কী কী বাজার নিয়ে এসছে, আমি এখন বললাম মাছ ধরবো না, বাবাকে বললাম তুমি একটু বার করো। নিয়ে এসছে, আমি অনেক কিছু আছে ওই জন্য বলছি সবজি নষ্ট হচ্ছে আনতে না। এই যে এনেছি হলো লাউ, পড়েছি অল্প একটু লাউ আনতে। এই যে এনেছি, অত কিছু আনবে না, কুচি লাউ আনতে বলেছি, ধনে পাতা দিয়ে ডাল করব। এনেছে হলো কলমি শাক ভাজা, এই কলমি শাক এটা ভাজা করব। এখানে এনেছে মটরশুঁটি, তাই 150 টাকা করে কিলো বলছে। আমি বললাম বাবা রে, এই হলো শাক। আর দেখি কি এনেছো। ও, মেয়ে মাছ খায় না বলে আজকে বলেছি অল্প মাছ আনবে। ভালো করেছো, 4 পিস এনেছো, বড় বড় আছে। বাবা কি বড় বড়, দুটো সমান গো। তোমাকে বলি না এত ছোট, এত বড় বড় মাছ এমনি গোটা আনবে না, অসুবিধা হয় আমার ভাজতে। গলদা চিংড়ি, এটা তো গলদা চিংড়ি বন্ধু বান্ধব। এই দেখো গলদা চিংড়ি, টিংড়ি বিংড়ি, ভালো চিংড়ি নিয়ে এসছে। আমার মেয়ে কবে দিয়ে বলছিল চিংড়ি মাছের মালাইকারি খাবো। আজকে চিংড়ি মাছের তাহলে মালাইকারি করে দেবো। ক্যামেরায় ছোট লাগছে বন্ধু বান্ধব, বেশ বড় মাছ, এগুলোও বেশ বড়। তোমার এত বড় হাত, ওখানে 1 হাত কাছাকাছি হয়ে যাচ্ছে। মনি এই ব্যাগটা দেখো, ব্যাগের ভিতরে মাছের জল, এটাকে আগে বার করে দাও। এই দেখুন একটা জিনিস দেখবেন, আমাদের একটা চিংকি মিঙ্কি আছে, ওই দেখেন টেবিলের তলায় থাকে, তারপরে দিনের বেলা ছাদে দিয়ে আসে। ওকে দিনের বেলা ছাদে দিয়ে আসি, ওর জন্য শসা গাজর স্পেশালি আনা হয়। তোমাকে দিচ্ছি খেতে দিচ্ছি, একটু দাঁড়াও, পেয়ারা দিয়েছে তো, দিচ্ছি। দুঃখ করো না, তোমাকে দেবো না কাকে দেবো? তুমি তো ছোট্ট একটা প্রাণী, অবলা, বলতে পারো না খিদে পেয়েছে। তোমাকে আমরা 24 ঘন্টা খাবার দিয়ে রাখি, তাও তুমি এরকম সবজি সাবজার গন্ধ পেলেই লাফাও। দাঁড়াও, দিচ্ছে তোমাকে, দাঁড়াও একটুটুকু দাঁড়াও, তারপর তোমাকে ছাদে দিয়ে আসবে রোদ্রে, ঠিক আছে? দাও ওকে খেতে দাও। আমার সকালেও আমার সঙ্গে বিস্কুট খেয়েছে। হ্যাঁ, হুম। বিস্কুট টিস্কুট দেওয়া মানা, করবে না। না না, ও ওর খায় কিছু আমার হবে সঙ্গে। না বিস্কুট টিস্কুট খেলে। না, আমার সঙ্গে বিস্কুট খায়। ঠিক আমি আছে, চা দিয়ে খাই ওই। ওকে। গাজর পেয়ে খুশি হয়ে গেছে। রোজ গাজর খাবে, রোজ 2-3টে করে ওর পেছনে রোজ আমাদের গাজর যায়, গাজর আর শশা। ওকে আমরা উল্টো পাল্টা খাবার দিই না, আমার ছেলে মেয়ে কষ্ট পায়, আমিও কষ্ট পাই। উল্টো পাল্টা খাবার, উল্টো পাল্টা শাক পাতা দিলে ওর পটি হয়, তাই কারণে। এই ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানটা একটু বাকি আছে, দিকটা। ড্যাডি একটু সোফাটা গুছাচ্ছে, তুমি এখানে গুলুগুলু করছো কেন মাম্মা?
আবার ড্রয়িং? হ্যাঁ, এক্ষুনি পড়ে উঠলে। কিচ্ছু হয় 1টা বাজে, এবার স্নান করে রান্না বান্না আমার সব শেষ হয়ে গেছে। এই যে এখানে বানাবো। আর রাখতে হয় না মামা। যাও সোফায় চলে যাও, সোফায় চলে যাও। করো। এই ঘরটা একটু গোছাতে হবে, অনেক দিন হয়ে গেছে। কম্বল বার করেছি দুটো, ওই একটা, এই একটা বড়। এই যে কম্বলটা, কম্বল গায়ে দেওয়ার মতো এখনো ঠান্ডা পড়েনি। এগুলো সব কেচে ভাঁজ করে করে রাখা, এগুলো তুলতে হবে, এই চাদরটা চেঞ্জ করতে হবে। ভালো রোদ উঠেছে, সুন্দর। এখন লাইটিং খুলে নি। হয়ে গেছে শাক ভাজা। এটা কলমি শাক, কলমি শাক ভাজা। শাক যত মজবে তত টেস্ট। তেল মশলা যতটা পেটে না দেওয়া যায়, আমি এই জন্যই তেল মশলাটাকে এখন আর এই করি না, খাওয়ার চেষ্টাই করি না। যতটা যতটা পারবো না খাওয়া যায়। বলো কি বলতে চাও বন্ধুদেরকে, আসো। এক্ষুনি পড়া হয়ে উঠলাম। এক্ষুনি পড়ে উঠলে? হ্যাঁ। এটা কি বানাচ্ছো? শাক ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি করেছি। হ্যাঁ, আর তোমার পায়ে জুতো নেই কেন মাম্মা? ছোট চিংড়ি তো? না মাম্মা, বড় চিংড়ি। বড় চিংড়ি ভালো লাগে। তুমি তো খেয়েছো কতবার, তোমার পছন্দ হয় না, আমি কি করব? আমার ছোট ভালো লাগে, মালাইকারি দিয়ে ভালো। ছোট চিংড়ি? হ্যাঁ। ঠিক আছে, আমি ছাড়িয়ে খাই দেবো ওখানে, বড় চিংড়ি তো কি হয়েছে। আমি জুতো করবো। হ্যাঁ, শাক ভাজা হয়ে গেছে। মানুষের যখন ধীরে ধীরে বয়স বাড়ে তখন অনেক কিছু না খাওয়াটাই ভালো। অনেক কিছু মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না। ফল পাকড়, শাক, ডাল, যে প্রোটিন জিনিস। এই চলছে গলদা চিংড়ি ভাজা। আর একটু বড় নিতে বলেছিলাম, জানেন তো। আমি না আপনি আর তুমির মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছে, আমি কী বলবো বুঝতে পারি না। আমি তুমিই বলি, নিজের লোককে কেউ, আমার তো পরিবার না এরা। আচ্ছা তোমরা দেখো, মনে করে করে বা তুমি করে করে বলবো। আপন লোককে তুমি বলে, পরিবারের লোককে, কাছের লোককে, আর দূরের লোককে আপনি বলে, অপরিচিত লোককে, তাই না? তোমরা তো আমার মনের অনেক কাছে এবং আমার ফ্যামিলি। তো এই দেখো, চিংড়ি মাছ ভাজা হচ্ছে, গলদা চিংড়ি, ঠিক আছে। আর এখানে মশলা বেটে রেখেছি হলো সর্ষে, পোস্ত, সর্ষে একদম অল্প দিয়েছি, পোস্ত, কাজু, কিশমিশ, চালমগজ, আর আছে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে, ও কাঁচা লঙ্কা আছে, যে সব বাটা, আর একটু জিরে ধনে গুঁড়ো মিলিয়ে রেখেছি। এটা মালাইকারিটা করবো, দেবো। মালাইকারি তো করছি, কিন্তু নেই যে আমার নারকেলের দুধ বা নারকেল, বাবা আনেনি, ভুলে গেছে। এটা পুরোটাই করছি মেয়ের পছন্দের জন্য। বলছে মা তুমি যা চিংড়ি মাছটা করো না, ফাটাফাটি, রেস্টুরেন্ট ফেল। তো তুমি অনেক দিন ধরেই মেয়েটা বলছিল, পাচ্ছিল না বড় বড়, তাও তো সেই বড় বড় না, আরও বড় বড় হয়, যেটা আমার মেয়ে পছন্দ করে। ওর জন্যই আজকে, ওর রিমাইন্ডেই আজকে এটা হচ্ছে। আর ঘি বার করে নিয়েছি, ঘি, তেজপাতা, গরম মশলা, গোটা ফোড়ন দেবো ঘি দিয়ে, আর একটু দেবো গোটা জিরে দিয়ে, ফোড়ন দিয়ে তারপরে এই মশলাটাকে ঢেলে দেবো। নামানোর আগে অবশ্যই আরেকটু ঘি, গরম মশলা, চিনি ব্যালেন্স করার জন্য। আর ধনে পাতা অপশনাল, দিতেও পারি নাও দিতে পারি ধনে পাতা, করিয়েন্ডার যেটাকে বলা হয়। আর হলো না, দুধ না, নারকেলে যেটা বলছিলাম, দুধ না থাকলে ভাবছি আপনাদের কাঁচা দুধ, যে ঘরের যে আমাদের এমনি লিকুইড দুধ হয়, ভাবছি অল্প করে একটু মিলিয়ে দেবো, নো প্রবলেম। চলুন মাছটা নামিয়ে ফেলি।
চিংড়ি মাছ না বেশি ভাজলে পরে শক্ত শিটকে শিটকে হয়ে যায়, রাবার রাবার। এই হাতে আছে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, আর এই গোটা জিরে গরম মশলা ফোড়ন। তারপর দিয়ে দেবো এই মশলাটা। অনেকে পেঁয়াজ বাটাও দেয়, বাট আমি দিলাম না। হ্যাঁ, এর মধ্যে 1 কোয়া 2 কোয়া রসুন আছে, ভুলে গেছিলাম, সরি। সরি বন্ধুরা, সরি, ভুলে গিয়েছিলাম, একদম ভুলে গিয়েছিলাম, জানেন তো। ছেলে গেছে পড়তে, মেয়ে গোছাচ্ছে ঘর। হয়ে গেছে আমার, মাছ হয়ে গেছে, চিংড়ি মাছ হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তারপরে আমি শাক ভাজা বসিয়ে করতে যাবো ওয়ার্কআউট। ওকে 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 ওকে, চলুন দেখতে থাকুন, সাথে থাকুন সবাই। বন্ধুরা, মালাইকারি হয়ে গেছে, এই দেখেন, বিনা লঙ্কার গুঁড়োতে। কালার দেখেছেন কি সুন্দর। দিয়ে দেবো, এতে দিয়েছিলাম কাঁচা দুধ, তখন বলে একটু ধনে পাতা দিয়ে দিই। পুরো মালাইয়ের বাপ হয়েছে, বাপ, মালাই কা বাপ आ गया, এই দেখো। এই ধোয়া উঠছে, থিকনেসটা কি সুন্দর এসছে না? সেরকম হয়েছে টেস্ট। আমার মেয়েকে টেস্ট করিয়েছি, হেভি হয়েছে, হেভি। আমি রান্না সবই হেভি করি, হালকা মশলা আর বেশি মশলা। বেশি মশলা তো যদিও আমি খাই না। আর মশলা আমি এই কারণে খাই না যে আমার একটা অপারেশন হয়েছে বলে, সেই কারণে। আমার পেটে কোনো প্রবলেম নেই, আমি সব খেতে পারি। জীবনে প্রচুর একটা সময় খেয়েছি, শুধু খেয়েছি আর খেয়েছি। সেই জন্য বন্ধুরা এখন আর খেতে চাই না, এখন জীবনটা বাঁচতে চাই। সেই কারণে শাক ভাজা, এই শাক ভাজা ডাল দিয়ে মাখিয়ে আস্তে করে ওপর থেকে আমি একটা হয়তো চিংড়ি মাছ নিয়ে নিলাম, বা একটা হয়তো মাছ নিয়ে নিলাম। ওরমভাবে করেই খাওয়া দাওয়া করি। গ্রেভি যতটা পারি খাই না, মানে খাবো না বা খাই না। এই যে এখানে হয়ে গেছে, ধোয়া উঠছে মাছের আর আলু দিয়ে। এই হয়ে গেছে লাউ দিয়ে ডাল। এই হয়ে গেছে মালাইকারি, ঢেকে দিয়ে একটা দিয়ে। আর শাক ভাজা তো দেখালাম।